আমার সকল প্রিয় শিক্ষার্থী বন্ধু যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দেখব বীজগণিত সাজেশন, অর্থাৎ বীজগণিত থেকে কত নাম্বার থাকবে এবং প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমরা জানব। তো চলো বন্ধু দেখে নেওয়া যাক বীজগণিতের বন্ধু 6 দাগে থাকবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে সমাধান, যেখানে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। কত নাম্বার বন্ধু? 3 নাম্বার। আচ্ছা, তোমাদের প্রশ্নপত্রের 7 দাগে থাকবে ভেদ আর দ্বিঘাতকরণী। এই দুটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন, যেখানে আমাদেরকে করতে হবে একটি প্রশ্নের উত্তর। কত নাম্বার বন্ধু? 3 নাম্বার। আচ্ছা, তোমাদের প্রশ্নপত্রের 8 দাগে থাকবে অনুপাত ও সমানুপাত থেকে দুটি প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর করতে হবে। কত নাম্বার বন্ধু? 3 নাম্বার। তাহলে 3 আর 3 6 আর 3 9, অর্থাৎ বীজগণিত থেকে মোট 9 নাম্বারের প্রশ্ন কিন্তু থাকবে। আচ্ছা, 6 দাগে যে প্রশ্ন দুটি থাকবে, তো সেখানে আমরা দেখতে পেলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে থাকবে। আচ্ছা, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমরা দেখব। এই যে বন্ধু, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই অধ্যায়টা শুরু হয়েছে 1 নম্বর পাতা থেকে। এই যে কোষে দেখি 1.2, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার কত বন্ধু? 10। এখানে 2-এর প্রশ্নটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। 3, 4-এর দাগে 10 এবং 4-এর দাগে 12 থেকে 20, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোর মধ্যে এবং এই যে প্রয়োগ, অর্থাৎ এই কোষে দেখি 1.2-এর আগে 7, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 6, এই অবশ্য 7-এর প্রশ্নটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। প্রয়োগ 11, 12, 13 আর 14, এই 4টে প্রয়োগ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে এই যে 4-এর দাগ, এই 14-এর দাগে যে প্রশ্নটা আছে প্রয়োগে, সেটা 2025 সালে, অর্থাৎ এই ধরনের প্রশ্নই কিন্তু 2025 সালে এসেছিল। একবার দেখে নি বন্ধু। এই যে বন্ধু, এটা হলো 2025 সালের অঙ্কের প্রশ্নপত্র। তো মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্রে 6-এর দাগে থাকবে বীজগণিত থেকে প্রশ্ন। এই যে 6-এর দাগ থেকে শুরু বীজগণিত। এখানে এই যে 6-এর দাগ, একটি প্রশ্নের উত্তর করতে হবে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি বন্ধু, x+3/x-3 প্লাস x-3/x+3 সমান 2 পূর্ণ 1/2, অর্থাৎ সংখ্যাটা যেটা আছে বইয়েতে সেটা সামান্য পরিবর্তন করে দিয়েছে। এই যে যদি আমরা দেখি বন্ধু, প্রয়োগ হচ্ছে 14, এই যে প্রয়োগ 14 9 নম্বর পাতাতে। এই যে এখানে আছে 6 পূর্ণ 6/7, আর আমাকে যেটা 2025 সালে করতে দিয়েছিল সেটা হচ্ছে 2 পূর্ণ 1/2, অর্থাৎ পদ্ধতিটা কিন্তু একই, সামান্য এই নাম্বারটা কিন্তু পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা, তো বন্ধু এই 4-এর দাগের প্রশ্নগুলো আর এখানে 1 2 3 4, এই 4টে প্রশ্ন আমরা খুব ভালোভাবে করে যাব, কারণ এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কোষে দেখি 1.2-এর অঙ্কগুলি যেগুলি দেওয়া আছে আর প্রয়োগগুলো, এইগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন বন্ধু তোমাদের পরীক্ষায় প্রতি বছর থাকে, যার মধ্যে বন্ধু এই 4-এর দাগের 10 এবং 12 থেকে 20, এই অঙ্কগুলো তো করতে হবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ধরে ধরে একদম সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়া আছে। সেই ভিডিওটিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, এরপরে বন্ধু কোষে দেখি 1.3, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 13। এখান থেকে 1 2 3 4, অর্থাৎ 6 7 8 9, এই 4টে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। আর কোষে দেখি 1.3-এর যে প্রয়োগগুলো আছে 16, 17 আর 19, যার মধ্যে 16 নাম্বার প্রয়োগটা আমি প্রথম প্রয়োগটার পাতা নাম্বার লিখে রেখেছি, যাতে করে তোমাদের খুঁজতে সুবিধা হয়। বেশ, প্রয়োগগুলোও কিন্তু আমরা প্র্যাকটিস করব বন্ধু, কারণ আমাদের পরীক্ষায় যদি চেনা প্রশ্ন পড়ে তাহলে আমরা কিন্তু সহজেই সেটা করে দিতে পারবো। সেই জন্য প্রয়োগগুলোও এখানে লিখে রেখেছি। আচ্ছা, এরপরেতে বন্ধু কোষে দেখি 1.4, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 22, সেখান থেকে 2-এর দাগের 3 আর 7, 3-এর দাগে 2 6 আর 7, এই প্রশ্নগুলোর তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেখানে আমি পাশে লিখে রেখেছি, এই যে 2-এর দাগের প্রশ্নগুলো হচ্ছে সিধরাজের যে সূত্র প্রয়োগ করে সমাধান। এই যে 2-এর দাগের এই যে দুটি প্রশ্ন, 2 ধরনের আমি দিয়ে রেখেছি, তোমরা প্র্যাকটিস করে নেবে। এছাড়াও বন্ধু এই অধ্যায়ে, অর্থাৎ কোষে দেখি 1.4-এর প্রয়োগ নাম্বার 29, পাতা নাম্বার হচ্ছে 20, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এবার আমরা দেখব কোষে দেখি 1.5। বন্ধু কোষে দেখি 1.5, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 29, এখানে 4 5 6 6 8 9 10, যার মধ্যে 4 5 এবং 9, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলিকে আমরা বারবার প্র্যাকটিস করব।
প্রত্যেকটি অঙ্কই প্র্যাকটিস করব, যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে আমরা বারবার প্র্যাকটিস করব। এছাড়াও বন্ধু এখানে প্রয়োগ অর্থাৎ 1.5-এর যে প্রয়োগগুলো আছে তার মধ্যে 32-এরটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যেটা পাতা নাম্বার হচ্ছে 25, 34, 35 আর 39, যার মধ্যে 35 আর 39-এরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বন্ধু এই দুটি জায়গা, একটা হচ্ছে কোষে দেখি 1.5, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটি করে প্রশ্ন থাকে। আর বন্ধু কোষে দেখি 1.2, এই যে বন্ধু এই জায়গাটা কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2-এর বিশেষত 4-এর দাগের 10 আর 12 থেকে 20 এবং এই প্রয়োগগুলো এখান থেকে একটি প্রশ্ন থাকে। তাহলে এই দুটি জায়গা খুব ভালোভাবে প্র্যাকটিস করব, কারণ দুটি প্রশ্ন থাকবে, আমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। বেশ বন্ধু, এবার আমরা দেখব 7-এর দাগের প্রশ্ন, যেটি বীজগণিতে ভেদ আর দ্বিঘাত করণী এই দুটি অধ্যায় থেকে থাকবে। এই যে বন্ধু দ্বিঘাত করণী ও ভেদ, এটা হচ্ছে পাতা হচ্ছে 149 আর হচ্ছে পাতা হচ্ছে 186। যেখানে বন্ধু দ্বিঘাত করণী কোষে দেখি 9.3, এই 9.3টা কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে বন্ধু 2-এর দাগ, 3-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7, 8 আর 9-এর প্রশ্নটা অবশ্য শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে বন্ধু 2, 5, 7 আর 8 এই 3-4টে প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে বন্ধু প্রয়োগ, যেটা হচ্ছে 33, পাতা হচ্ছে 158, প্রয়োগ 35, 37, 38, 38-এরটা হচ্ছে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। শর্ট প্রশ্ন বলতে 4-এর দাগে 2 নাম্বারের যে প্রশ্নগুলো সেই প্রশ্নটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বন্ধু এখানে এই কোষে দেখি 9.3 দ্বিঘাত করণীতে কোষে দেখি 9.3-র প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই চ্যানেলে করা আছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নেবে। একদম সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু করানো হয়েছে। তো সেখানে থেকে বন্ধু 2, 5, 7 আর 8 এই 4টে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তার সঙ্গে 35 এবং 37 এই দ্বিঘাত করণী থেকে একটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই করে থাকে। এর সঙ্গে বন্ধু ভেদ থেকে একটি প্রশ্ন তোমাদের প্রশ্নপত্রে থাকে, যেটা হচ্ছে তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 195। তো সেখানে 5-এর দাগের 4-এরটা, 6, 7, 9, 10 থেকে মানে 9 থেকে একদম 15 অবধি প্রত্যেকটা অঙ্কই করতে হবে। তার মধ্যে 11, 13 আর 15 এই 3টে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে বন্ধু প্রয়োগ 9, পাতা নাম্বার হচ্ছে 190, 13, 14টা হচ্ছে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, 15, 20, 21, 22, 23, 25, 26 এর মধ্যে 21-এরটা আর 25-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দুটি জায়গা থেকে অর্থাৎ দ্বিঘাত করণী থেকে একটি প্রশ্ন থাকে, ভেদ থেকে একটি প্রশ্ন থাকে। এই দুটি প্রশ্ন দেওয়া থাকে, আমাদেরকে করতে হবে একটি প্রশ্ন। কত নাম্বার বন্ধু? 3 নাম্বার। বন্ধু বীজগণিত থেকে আরেকটি যে প্রশ্ন থাকে 8-এর দাগে, সেটা হলো অনুপাত সমানুপাত এবং ভেদ থেকে। অনুপাত সমানুপাত এবং ভেদ থেকে, যেখানে কোষে দেখি 5.1, এই 5.1-এর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। কোষে দেখি 5.2 শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এখানে দাগ নাম্বার দিয়ে রেখেছি, যেগুলোর মাথায় স্টার দিয়ে রেখেছি সেগুলোকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এর সঙ্গে বন্ধু এই যে কোষে দেখি 5.3, এই কোষে দেখি 5.3-এর অঙ্কগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এখানে 3, 4, 5, 6-এর দাগের 2টো দিয়েছি, 5 আর 6, 10, 11-এর দাগের 1 আর 3, এগুলো কিন্তু খুব ভালোভাবে আমরা প্র্যাকটিস করব। তার মধ্যে 4, 5, 10, 11 এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে বন্ধু আমাদেরকে করতে হবে প্রয়োগ, যেটা হচ্ছে 53, পাতা নাম্বার হচ্ছে 92। এই প্রয়োগগুলোর মধ্যে 55 নম্বর প্রয়োগ, 57, 60, 63 এই 4টে প্রয়োগ কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এগুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করব। বন্ধু পাটিগণিত সাজেশন, এর সঙ্গে বন্ধু উপপাদ্য, মাত্র 3টি উপপাদ্য, 2টি সম্পাদ্য এবং কয়েকটি উপপাদ্যের প্রয়োগ, সেই সাজেশনটির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। বেশ, আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।